শ্রেণী 2026 সালের এইখানে একটা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় একটা ইতিহাস প্রশ্ন উত্তর সমেত আলোচনা করা হলো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটিকে লিখেছিল রুশো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। টাইট কি? টাইট এক প্রকার ধর্মকর। বাস্তিল দুর্গর পতন কবে হয়? 1789 সালের 14ই জুলাই। নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেছিল কোথায়? কার্সিকা দ্বীপে। কোড নেপোলিয়নের মোট কয়টি ধারা? 2281টি। ট্রাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিল কার কাছে? ইংল্যান্ডের কাছে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন কে? ফিশার। লিপজিগের যুদ্ধ 1813 সালে হয়েছিল। এটি এর আরেক নাম হলো জাতিসমূহের যুদ্ধ। পোড়ামাটির নীতি গ্রহণ করেছিলেন কোন দেশ? রাশিয়া। ফ্রান্সে কাকে প্রজা বৎসল রাজা বলা হয়? ফরাসি সম্রাট ষোড়শ লুইকে। নেপোলিয়ন কত সালে নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন? 1804 সালে। কনফেডারেন্স অফ দ্য রাইন কে গঠন করেন? নেপোলিয়ন বোনাপার্ট। তারপরে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা ক্রাতা সোশিয়াল এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন রুশো। এবার শূন্যস্থান পূরণ করো। টিলজিতে সন্ধি স্বাক্ষর হয় ফ্রান্স আর রাশিয়ার মধ্যে। আর ফরাসি বিপ্লবের সময় জ্যাকোবিন দলের প্রধান নেতা ছিলেন রোবাসপিয়ার। ফ্রান্সের প্রচলিত লবণের ওপর ধার্য করকে বলা হতো গ্যাবোলা। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন। এটি হলো সত্য। ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এইটাও সাম্য, মৈত্রী, সমাজতন্ত্র। এটা ভুল, এটা হবে সাম্য, মৈত্রী আর স্বাধীনতা। নেপোলিয়ন 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে মারা যান। এটা হলো সত্য। আর এইখানে রয়েছে একটা মিলানো। 2 জন্য ইম্পর্টেন্ট হলো লেতার দ্য ক্যাসে কি? প্রাগ বিপ্লবে ফ্রান্সের রাজা তার নিজস্ব ক্ষমতা বলে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য বন্দী রাখতে পারতেন। রাজার এই গোপন গ্রেপ্তারির পরায়ণকে বলা হয় লেতার দ্য ক্যাসে। এটি ছিল ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারের অন্যতম প্রতীক। ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল? মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। নেপোলিয়ন কেন বেঁচে থাকার জন্য যুদ্ধনীতি গ্রহণ করেছিল? নেপোলিয়ন জানতেন যে ইউরোপ রাষ্ট্রকে কোনোভাবেই তাকে ফ্রান্সের সম্রাট হিসাবে মেনে নেবে না। তাই নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং ফ্রান্সের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তিনি এইটি করেছিলেন। টেনিস কোর্টের শপথ কি? 1889 সালে স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় স্টেটসে প্রতিনিধিরা অবহেলিত হওয়ায় তারা সভাগৃহ ত্যাগ করে পাশে টেনিস খেলার মাঠে সমাবেত হয়। এখানে তারা শপথ নেন যতদিন না ফ্রান্সের জন্য একটি স্থায়ী সংবিধান রচিত হবে ততদিন তারা ঐক্যবদ্ধ থাকবেন। এই ঘটনাটা ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। শত দিবসের রাজস্ব কাকে বলা হয়? 1815 সালে হেবেলা দ্বীপে থেকে মুক্তি পাওয়ার পর নেপোলিয়ন পুনরায় ফ্রান্সে ফিরে এসে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন শাসন করেন। ওই সময়কালকে বলা হয় শতদিনের শাসন ব্যবস্থা। 4 জন্য ইম্পর্টেন্ট হলো ফরাসি বিপ্লবের দার্শনিকের ভূমিকা। নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলা হয়? এছাড়া ইম্পর্টেন্ট মহাদেশীয় অবরোধের ব্যবস্থার ব্যর্থতা হওয়ার কারণ। তোমরা অবশ্যই জানাবে তোমাদের আর কোন কোন মডেল প্রশ্ন উত্তর সহকারে চাও। আর অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর 8 জন্য ইম্পর্টেন্ট হলো ফরাসি বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। সামাজিক কারণ আর অর্থনৈতিক কারণ এইখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এর সঙ্গে গুরুত্ব এবং সীমাবদ্ধতাও দেওয়া রয়েছে। তোমরা আরও বলবে তোমরা কোন স্কুলের মডেল প্রশ্ন পেতে চাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।